আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে গোটা বিশ্বের নজর এখন তেহরানে। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই অনুষ্ঠানকে ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় কূটনৈতিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে উপস্থিত হন। ৩ জুলাই থেকে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। প্রথম দিনে রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লা অর্থাৎ ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে রাখা হয়েছে খামেনির মরদেহ। এদিন শুধু বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়। ৪ জুলাই থেকে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তেহরানে পৌঁছে গেছেন। তার নেতৃত্বে সরকারি প্রতিনিধি দল খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানায়। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি সহ বাংলাদেশের বিরোধী দলের কয়েকজন প্রতিনিধিও অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই তেহরানে গেছেন। ইরান পাকিস্তান সম্পর্কের গুরুত্ব এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার কারণে তার এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেল কাভেলাশভিলি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের উপস্থিতিকে ইরানের সঙ্গে আঞ্চলিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেবদে দিলমাজ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এদিকে ভারত পাঠিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইনকে। ভারতীয় প্রতিনিধি দলে আরও রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এছাড়া চীনের প্রতিনিধি হিসেবে তেহরানে গেছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওই। রাশিয়ার প্রতিনিধি দলে রয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার উপস্থিতিকে মস্কো তেহরান সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পাশাপাশি দেশটির বাণিজ্য বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারও তেহরানে উপস্থিত হয়েছেন। খামেনির শেষ বিদায় শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, এটি ইরানের জন্য একটি বড় কূটনৈতিক আয়োজনও। বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে তেহরান আন্তর্জাতিক অঙ্গনে নিজের সম্পর্ক ও প্রভাব তুলে ধরার চেষ্টা করছে। তাই এই শেষ বিদায়কে ঘিরে বিশ্বের নজর এখন ইরানের রাজধানী তেহরানে। আরিফ হাসান, এটিএন নিউজ।